আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যেমন কথা দিয়েছিলাম যে আজকে সন্ধ্যা ৬:০০ র সময় আরেকটি ভিডিও আপলোড করব যে কিভাবে আপনারা YouTube এ Gmail এড করবেন। এটা আমি ২ টা নিয়ম দেখাই দেব। ২ টা নিয়মেই আপনি এড করতে পারেন। আরও একটি নিয়ম আছে কিন্তু ওই নিয়মটি একটু জটিল, সে কারণে আমি ওই নিয়মটি দেখাবো না। আমি ২ টা নিয়ম দেখাই দেব। আশা করি ২ নিয়মের মাধ্যমে আপনি করতে পারবেন। আমাকে ২ ভাই কমেন্ট করেছে, "ভাই পাসওয়ার্ড কিভাবে দিব?" এইটা একটা। আরেকটা হচ্ছে, "ভাই YouTube তো সাদা হয়ে গেছে, এখন কি করব? কিভাবে ঠিক করব?" এই যে ২ টা এসএমএস দিয়েছে, এক ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা এই ২ টা এসএমএস-এরও সমাধান পেয়ে যাবেন। এমন অনেকেরই প্রশ্ন আছে যে, "কিভাবে ভাই Gmail অ্যাড্রেসটি এড করব? কিংবা কিভাবে এটা সরাসরি স্ক্যানটা চলে যাবে?" বিভিন্ন রকম প্রশ্ন আছে। সরাসরি জিমেইলটি এড করার ২ টা নিয়ম আছে। একটা হচ্ছে যে আপনার যে স্ক্যানার আছে ফোনের, স্ক্যানার দিয়ে এখানে যে স্ক্যান কিউআর কোডটা দিয়েছে ওটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এখানে অপশন দেবে ব্রাউজার, কপি আর ক্যানসেল। আমি ওপেন ব্রাউজার উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে ডিফল্ট যে ইমেইল অ্যাড্রেসটি আছে এখানে শো করবে। শো করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউর পরে এগিয়ে যান, টিক মারতে বলবে। এগিয়ে যানের পর ক্লিক করলে এই যে নিচে যে এন্টার পাসওয়ার্ড ওটা ওখানে অটোমেটিক্যালি এড হয়ে যাবে এবং তারপরে কানেক্ট করে দিলেই এখানে ইমেল অ্যাড্রেসটি এড হয়ে যাবে। একটু সময় লাগবে কারণ হচ্ছে নেটের স্পিডের উপর নির্ভর করে এটা। অলরেডি এখানে দেখেন আপনার হুইচ ওয়াচ লেখা আছে। একটা কিডস করা আছে, একটা জেনারেল করা আছে। আমি জেনারেল উপরে ক্লিক করলাম। এইভাবে ইমেল অ্যাড্রেসটি এড করতে পারেন। আরেকটি নিয়ম আছে, আরেকটি নিয়মটিও আমি দেখাই দেই। আমি সর্বপ্রথম এটা ইউটিউবটি রিসেট করি। রিসেট করার পরে আপনাদেরকে দেখাই দেই যে নিয়মটি। আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে একদম নিচের দিকে চলে এসে ক্লিয়ার হিস্টোরি, রিসেট অ্যাপস, রিসেট করলাম। রিসেট করলে পুনরায় যেমন ছিল একদম প্রথমে ইউটিউব ওপেন হলে একদম ফার্স্ট টাইম ইউটিউব ওপেন হলে যেমন ছিল সেটা চলে আসছে। গেস্ট স্টার্ট ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে কিউআর কোড স্ক্যান করে আমরা করলাম, এই নিয়মে আমরা করব না। ওখানে দেখেন একটা ওয়াইটি ডট বি ডট স্ল্যাশ অ্যাক্টিভ লেখা আছে। এই লেখাটা আমরা ব্রাউজারে লিখব। ব্রাউজারে লিখে কীভাবে কাজ করতে হয় সেটা দেখেন। আমরা তো ক্রোম ব্রাউজার কম বেশি সবাই ইউজ করি। ক্রোম ব্রাউজার বাদেও হবে। ক্রোম ব্রাউজারটা বেশি ইউজ করি যে ক্রোম ব্রাউজারটা বেশি ইউজ করার কারণে এটা আমি ক্রোম ব্রাউজারে করলাম। ওয়াইটি ডট বিই ডট অ্যাক্টিভ স্ল্যাশ অ্যাক্টিভ। এটার উপর ক্লিক করলে সরাসরি এখানে এন্টার ইওর কোড, এন্টার দ্য কোড এখানে লেখা আছে। এন্টার দ্য কোডে এখন কোড নাম্বার আপনি কোথায় পাবেন সেটা আপনি বুঝতে পারেন না। এই যে টেলিভিশনের উপরেই এন্টার দ্য কোড লেখা আছে, এই কোডটা সম্পূর্ণ ওই যে মাঝখানে যে হাইপেনগুলি দেওয়া আছে এই হাইপেনগুলি লাগবে না। একদম সরাসরি যেগুলি লেখা আছে সব অক্ষরগুলি লিখে হাইপেন বাদে, হাইপেন স্পেস কোনো কিছু লাগবে না। এগুলি বাদে আপনি লগ ইন করবেন বা এন্টার করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার যেগুলি ডিফল্ট ইমেল অ্যাড্রেস আছে সবগুলি ইমেল অ্যাড্রেস আপনার ডিভাইসে শো করবে, অর্থাৎ ট্যাব হোক মোবাইল হোক এখানে শো করবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই কন্টিনিউ সেম প্রসেস। এখান থেকে আগেকার যে প্রসেসটা ছিল ওটা আর এটার ভিতর কোনো পার্থক্য নেই। এখানে সরাসরি ইমেল অ্যাড্রেসটি লগ ইন হয়ে গেছে। কিডসের জন্য আলাদা, আপনার এমনি জেনারেলের জন্য আলাদা। আশা করি বুঝতে পেরেছেন। তাও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ইউটিউব প্রবলেমজনিত ভিডিওটি লিংক অ্যাড করা আছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।